কথাটার মানে বুঝলেন মা? আমরা এই যে ভবের হাটে দোকান সাজিয়ে বসেছি না, আমার মা, আমার পিসি, আমার ছেলে, আমার স্ত্রী, সবই আমার 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 আমার, কিছুই না, কেউ আমার না, আমিও কার না। যেদিন এই দোকানদারি শেষ হয়ে যাবে, ভবের খেলা শেষ হয়ে যাবে, আবার আমি আমার জায়গায় চলে যাব। শুধুই এই মায়ার সংসারে সব বন্ধন পড়ে থাকবে। মহাপ্রভুর কথা বললাম, আপনারা শুনলেন। এবার একটু বৃন্দাবন লীলায় যাব, সময় হবে? আপনাদের সময় হবে? আমার তো সময় আছেই। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সময় নিয়েই বেরিয়েছি, যে কখন ফিরবো জানি না, কারণ আমরা ভাবের জগতে চলাফেরা করি তো। যেমন দেখুন না, আমাকে কটা বাজে? 11:30। তার মানে আমরা কোথায় 10টায় শুরু করেছি। এখানে টাইম কিছু চলে না গো, ভাবের জগতের আবার সময় কিসের? তাই একটু যদি বলেন আমরা বৃন্দাবনে যেতে পারি, আপনাদের অনুমতি হয়? চলে রে আমার মধুর কি হবে বৃন্দাবনে গেলে? সেথায় গেলে দেখতে পাবো কমলের চলো বৃন্দাবনে রেখে গেছিল, আমিও বৃন্দাবনে ফিরে এলাম। আচ্ছা, বৃন্দাবন কি আমরা সেই ওই ওই
আমাদের এখান থেকে বোধ হয় 1450 অথবা 1500 কিলোমিটার দূরে, সেখানে চলে গেলাম। না না না, সেখানে এত তাড়াতাড়ি কী করে যাব? এত তাড়াতাড়ি বৃন্দাবন যাওয়া যায় নাকি? হ্যাঁ, যাওয়া যায় না তো। হ্যাঁ গো মা, গেছিল। কে গেছিল বলুন তো? যখন লক্ষণ শক্তিশীল বিঁধল, কি বলেছিল? বিশল্যকরণে নিয়ে এসো। হ্যাঁ, আর সেটা কি ওই যেখানে শক্তিশীল বিঁধেছিল সেখানে সেই গাছ ছিল নাকি? ছিল না। কোথায় গেল? আচ্ছা, সেখানে গেল কি করে আর এলো কি করে? আচ্ছা, আপনারা কে কোথায় পায়ে দূরে দূরে কেউ গেছেন বলুন তো? বৃন্দাবন কেউ গেছেন? এখানে আছেন? গেছেন বৃন্দাবন? নিধুবন গেছেন তো? বৃন্দাবন নিধুবন। হ্যাঁ, আচ্ছা, একবার চলে যান তো, যে বৃন্দাবনে গেছে এক্ষুনি যান, এক্ষুনি যান। কি করে যাবেন? চোখটা বুঝুন, বৃন্দাবন চলে যান। যাওয়া যায় না গো? সঙ্গে সঙ্গে যাওয়া যায়। মনোরথ, মনোরথ, মনোরথে যাওয়া যায়। তাই আমরা মনোরথে যাব, আবার মনোরথে ফিরে আসবো, কারণ বসে আছি তো এখানে। আর আমার গোবিন্দ কি বললেন জানো? শোনো 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 সখীরা, শোনো। নারদ ঠাকুর জিজ্ঞাসা করছে, ঠাকুর চারিদিকে তোমাকে, কখনো আমতা বাজারে যাচ্ছি, কখনো উদয়নারায়ণপুরে চায়ের দোকানে যাচ্ছি, কখন এই হাটে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে বলে যাচ্ছি, ওই মন্দিরে কোথায় গেলে তোমার দেখা পাবো বলো তো? কোথায় গেলে তোমার দেখা পাবো? নারদ, কোথায় কোথায় গেছিলে? না, আমি জানি তুমি বৃন্দাবনে থাকো, গিয়ে দেখি নেই। আমি জানি তুমি লক্ষ্মী পদসেবা করছে, সেই গিয়ে দেখি সেখানে নেই। কোথায় থাকো বলো তো? তোমাকে মাঝে মধ্যে আমাদের দরকার তো হয়। নারদ ঠাকুরকে ভগবান কি বলেছিল মনে আছে? নাম তৃষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যোগীনাং হৃদয় নাচা। যোগী মুনির হৃদয়ে আমি বাস করি না, আর সব সময় আমি গোলকেও থাকি না। নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যোগীনাং হৃদয় নাচা। মদ ভক্ত যত্র তত্র তৃষ্ঠামি। আচ্ছা, যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণগান কীর্তন করে, আমি সেখানেই বিরাজ করি। তাহলে ভগবান যেখানে বিরাজ করে সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, কোথায় গেলে দেখতে পাবো তোমাদের জীবন। আমার মধুর হ্যালো 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 হবেই তো। হরি বল, হরি বল। আমার এই মায়ের একটু শরীর খারাপ হয়েছিল জানেন, এখন একদম ঠিক আছে। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম করলে কি না হয়।
নাম করলে সব হয় গো মা, নাম বিশ্বাস থাকা চাই। আমার দাদু গুরু নবদ্বীপে সমাজ বাড়ির ওই মন্দিরের চারিদিকে ঘুরছেন আর বলছেন, দাদুগুরুর কথা বলছি। তার শিষ্যরা জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি কি চিন্তা করছেন আর কেনই বা ঘুরছেন? তিনি চিন্তা করতে করতে বলছেন, জানো আমি ঘুরি আর কি চিন্তা করি, বিশ্বাসবাবুর সঙ্গে বুঝি আর দেখা আমার হলো না। নামে বিশ্বাস থাকতে হবে তো গো, নামে বিশ্বাস থাকতে হবে। আমি যখন 4 দিন ধরে চিন্তা করছি, এই আসরগুলো তো গান করছি, সবই ঠিক আছে, কিন্তু আমার ওই জামাইবাবুর বাড়িতে যখন যাব, যদি এরকম গলা ধরা থাকে ঠাকুর, তাহলে তো লোক একবার, তো আবার চিন্তা করছি তুমি যখন আছো কিছু না কিছু একটা করবে। তো পার তো করে দিল বাবু, নৌকাতে তো উঠে পড়েছি, এবার আপনাদের নিয়ে ঠিক পার হয়ে যাবে। আর তাই গৌর প্রেমানন্দে হরি হরি। একা উলুধ্বনি দিতে যাবে না, বাকি মায়েরা উলুধ্বনি দিতে জানে না, দিয়ে দেখাও। এই না বাবা, রাধে রাধে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ গো, মায়েরাই তো নাম জাগিয়ে রেখেছে। আপনি এখানে দেখুন, যদি 200 মা থাকে, 50 জন বাবারা আছেন, মায়েরাই কিন্তু, আমি যত জায়গায় যাই দেখি মায়েদের খুব উৎসাহ, খুব খুব মায়েরাই তো আমাদেরকে জাগিয়ে রেখেছে, নামকে জাগিয়ে রেখেছে। আছে আছে, ও হ্যাঁ হ্যাঁ বাবা ক্ষমা করবে, ওই আওয়াজটা পাওয়ার জন্যই তো কথাটা বলা, যে হ্যাঁ আছে আছে আছে। তাহলে একটু হরিধ্বনি দিয়ে যাবো। তাই গৌরে প্রেমানন্দে হরি বল। এই এই আমার দাদার বাড়িতে এত সুন্দর একটা হরি সেবা হয়, কারণ সেবা হরিসভা নয়, হরিসভা তো হচ্ছেই, সেবাও হচ্ছে। আমি নিজেই দেখলাম কতজন প্রসাদ পাচ্ছে, তাহলে তো সেবাও হচ্ছে। হরিসেবা হরিসভা, এই যে এত সুন্দর একটা আয়োজন, আপনারা সবাই মিলে একসঙ্গে বসে, মানে কি বলবো, আজকের দিনে খুব পাওয়া মুশকিল। বহু জায়গায় যাই, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। গোবিন্দ কৃপা করুক আপনাদেরকে, আর আমার মতো অধমকে যদি কৃপা করে, আমি যেন আবার পুনরায় আপনাদের কাছে আসতে পারি। সামনে দাঁড়িয়ে আমার গোবিন্দ, যেহেতু বৃন্দাবনে এসেছি, গোবিন্দ আমার এই যমুনার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আমি একদিন এই যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা আজ আমাকে ছেড়ে দাও, আজ আমাকে ছেড়ে দাও। আমি কথা দিলাম, একদিন আমরা যুগলে এসে তোমার পক্ষে জলকেলি করে যাব। জলকেলি করে যাব। আমার তাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যমুনা, একদিন তোমার কাছে আমি কথা দিয়েছিলাম, তো আজ যেন নিজে মনে হলো যে তোমার কথাটা রাখার দরকার আছে। এর আগে অনেক বড় লীলা, আমি যে লীলাতে যে কথা বলছি, এটা অনেক বড়, প্রায় 4 ঘন্টা সময় লাগে। আমি তাই একটু লাফিয়ে চলে এলাম, জানেন, না হলে তো লাফটাপ না দিলে হবে না আপনাদের। আবার কাল সকালবেলাতে, দিনের বেলা প্রোগ্রাম আছে, জানেন কি করবো, ওই যে বললাম ভক্তরা সবাই ভালোবাসে, তো কাউকে না করতে পারি না। তো যমুনাকে দেখে বলছে, যমুনা তোমাকে আমি কথা দিয়েছিলাম, তাই যমুনাকে দেখে কি বলছে জানেন, যমুনা এই কি রে তুই সেই যমুনা,
জল কেলি কোথাচারো চন্দ্রাবলী কথা আসে জল কেলি বল না কোথাচারো চন্দ্রাবলী কোথা বাসে জল কেলি কোথাচারো চন্দ্রাবলী কথা আসে জল কেলি বিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বাবে তেরাই বিনোদিনী রাসবিহারী বংশীধারী বাবে তেরাই বিনোদিনী যমুনা এই তুই সেই যমুনা প্রবাহিনী সেই যমুনা প্রবাহিনী সেই যমুনা প্রবাহিনী ও যমুনা, আমি আজ তোমার পক্ষে সেই কথা রাখবার জন্য, হ্যাঁ গো, যমুনাকে কবে কথা দিয়েছিল মনে আছে? একটু বলি। যেদিন ওই বসুদেবের মাথায় নিয়ে নন্দালয়ে যাচ্ছিলেন, এই যমুনার পক্ষে গোবিন্দ আমার জলকেলি করবার জন্য পড়ে গেছিল। যমুনা কি করেছিল জানেন? ওই গোবিন্দকে আমার পেয়ে, গোপালকে পেয়েছি বলে নাচিতে লাগিল। 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 ও যমুনা, দেখো আমার বাবা কিরকম কান্না করছে, কত কাঁদছে আমাকে হারিয়ে। আজ তুমি আমার বাবার পক্ষে ফিরিয়ে দাও। আমি কথা দিলাম একদিন আমি যুগল রূপে তোমার এই পক্ষে এসে তোমার মনের অভিলাষ পূর্ণ করে দিয়ে যাব। আজ সেই পূর্বের কথা গোবিন্দের আমার মনে পড়েছে। তাই তো যমুনার তীরে এসে কি করে ওই মনের ইচ্ছা পূর্ণ করবে। তাই তিনি চিন্তান্বিত হয়ে ওই বড়াই মাকে স্মরণ করছে গো, বড়াই মা। সকলে খুব নাচার ইচ্ছা, জানেন কি করে নাচবে আমি জানি না, কীর্তন পরে হবে একটু। হ্যাঁ, নাচানাচি হলে তো আমি প্রথমেই কোমর ধরে, হ্যাঁ একটু এগিয়ে নিয়ে যাই। আগে নৌকায় উঠি, নৌকায় এখনো বা হলো না, তারপরে এখন নাচানাচি করবো। একটু দাঁড়াও, হ্যাঁ একটু, এই তোমরা দাঁড়াও, আমরা নাচবো কিন্তু কেউ চলে যাবে না। হ্যাঁ, একেবারে নেচে এই যে স্টেজ দেখছো ওটা সমান করে ফেলবো। তো কি করেছে, বড়াই মাকে স্মরণ করে বলছে, বড়াই মা আমার মনের ইচ্ছা তুমি ছাড়া তো পূরণ হবে না। তো বড়াই মা বললে, তুমি চিন্তা করছো কেন? তুমি তো জগৎকর্তা, তোমার কাছে
নৌকা সৃষ্টি করা কোনো ব্যাপার না, তুমি তো এক্ষুনি পারো। কি করলেন? বিবেক আর বৈরাগ্য দিয়া গলই পাছা দিল। বিবেক আর বৈরাগ্য দিয়া গলই পাছা দিল। নৌকা জানেন তো, আপনাদের এখানে তো দামোদর খুব কাছে। বিবেক আর বৈরাগ্য দিয়া গলই পাছা দিল। বিবেক আর বৈরাগ্য দিয়া গলই পাছা দিল। আসক্তির তক্তা তাহে যতনে জুড়িল। 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 ওই বড় বাতানটা দিয়ে আর পরপর যদি তক্তাগুলো সাজিয়ে দেয়, নৌকা থাকবে না, ভেসে যাবে। কি করতে হবে? লালো সার লোহা দিয়ে যতনে আটিল। লাল সারে লোহা দিয়ে যতনে আটিল। আরে আর কিছু পেল না, লালো সার লোহা কেন দিতে হলো গো? নৌকাটা বুঝেছেন তো? লালো সার লোহা দিয়া যতনে আটিল। লাল সারে লোহা দিয়া যতনে আটিল। পদকর্তা বলছে লালো সার লোহা কেন হবে গো? ওই দোকানের লোহা দিয়ে হবে না? দোকানে যে লোহা পাওয়া যায় ও দিয়ে ঠুকে দিলে হবে না? না, হবে না। না। লালো সার লোহা কেন? ছোট্ট একটি কথা বলি, ছোট্ট একটি কথা। এই চুপ কর। হ্যাঁ, লালসার লোহা দিয়ে কেন বলেছে? ওই যে পরপর তক্তাগুলো দিয়েছে, লালসা কেন বলছে জানেন? আমার বাড়ির পাশেই এক দাদা, তার শরীর খুব খারাপ। ডাক্তার বলেছে যে ইনি আর থাকবেন না। তা তার ব্যবসাটা কি ছিল জানেন? বড় একটা মুদিখানা দোকান। বড় একটা মুদিখানা দোকান, ছেলে হচ্ছে 3টে, বড়, মেজো, ছোট। এখন ডাক্তারবাবু বলে দিয়েছে যে শুনুন, আপনার বাবা আর বেশি দিন নেই, যে কোনো সময় আর হসপিটালে দেবেন না, ওষুধ টষুধও খাওয়াবেন না, যে কোনো সময় উনি কিন্তু চলে যাবেন। 2-1 ঘন্টার মধ্যেও যেতে পারে। 2-1 ঘন্টার মধ্যেও নাকি যেতে পারে। হ্যাঁ। তা বড় ছেলে, ছোট ছেলে আর মেজো ছেলে 3জনেই চিন্তা করলেন যে দেখো ভাই, দাদারা সব আলোচনা করে আজকে আর দোকান খুলে লাভ দরকার নেই, বাবা কখন বলতে কখন কি হয়ে যায়, সামনে থাকাটাই ভালো। বাবার এখন কি হয়েছে মানে হেঁচকি উঠছে। বড় ছেলে মাথার কাছে, মেজো ছেলে বুকের কাছে, আর ছোট ছেলে পায়ের কাছে। বড় মানে বড় কাছে। বড় বললে বাবা এই তো আমি তোমার মাথার কাছে, আমি আজকে আর কোথাও যাইনি, আমি এখানে তোমার মাথার কাছে আছি। মেজোকে ডাকছে, মেজো বলছে বাবা আমি তোমার এখানে রয়েছি, এই তো আমি। কমরের কাছে। ছোটকে ডাকছে, ছোট বলছে বাবা আমি তো তোমার পায়ের কাছে রয়েছি। বাবা এতক্ষণ ধরে শ্বাস টানছিল, তাহলে দোকানে কে? বুঝেছেন? তাই পদকর্তা বললে লালসা যায় না, লালসা যায় না, দেহ তরি চলে যায়, লালসা যায় না, দেহ তরি চলে যায়, লালসা যায় না। যায় না কেন জানেন? আপনারা খেয়াল করে দেখবেন, ওই যে এই বাতামের ওপর তক্তাটি দেয়া হলো আর ওই লোহার পেরেক লাগিয়ে দিল, ওই পেছন দিকটা দেখবেন এরকম মাথানো থাকবে, হ্যাঁ, এইরকম গিয়ে দেখবেন এইরকম করে দেওয়া আছে। হ্যাঁ। কেন? লালসা
যায় না, লালসা যায় না, দেহ তরি চলে যায় লালস। আর একটা বাড়ি যদি করে যেতে পারতাম, ছেলেটার বিয়েটা দেখে যেতে পারতাম। লালসা যায় না, এই দেহ তরি চলে যায় লালসা যায় না, দেহ তরি চলে যায়, লালসা যায় না, দেহ তরি চলে যায় লালসা যায় না, দেহ তরি চলে যায়, লালসা যায় না, দেহ তরি চলে যায়, লালসা যায় না, দেহ তরি চলে যায়। এই তো তরি তৈরি তৈরি হয়ে গেছে। এবার আবার কি হচ্ছে জানেন, এই তরি যদি নৌকা যদি এমনি ভাসিয়ে দেওয়া যায়, এদিক ওদিক চলে যাবে, যেদিকে জোয়ার আসবে সেদিকে চলে যাবে। এখন জোয়ারের উল্টো দিকে চলতে গেলে কি করতে হবে? রাধা নামের বাতাম খানি, পাল দেয় না গো পাল, রাধা নামের বাতাম খানি উড়াইয়া দিল, রাধা নামে বাতাম খানি উড়াইয়া দিল, ওই রাধা নামে বাতাম খানি উড়াইয়া দিল, রাধা নামে বাতাম খানি উড়াইয়া দিল। শুধু যদি এরকম বাতাম উড়িয়ে দেয় সে তো ফটফট ফটফট করবে না। শুধু যদি একটা বড় খুঁটির সঙ্গে একটা বড় কাপড়কে যদি শুধু বেঁধে দেওয়া হয় সে তো এলোমেলো চলবে। তাকে বাঁধতে গেলে তো বাঁধতে হবে, তো কি দিয়ে বাঁধবো? সাধু সঙ্গে কানে দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গে জমিকে বাঁধিল, সাধু সঙ্গে কানে দড়ি বাঁধিল, সাধু সঙ্গে জমিকে বাঁধিল। এইভাবে তরি খানি সৃজন করিল, এইভাবে করি খানি সৃজন করিল, রাধা নামে তরি খানি চলিতে লাগিল, আর সে ধর্মে চলিতে লাগিল। কি হয়েছে জানেন? আশ্চর্যের বিষয়, ওই তখনকার দিনে তো আয়না ছিল না গো। এখন আমরা কি করি? তখন তো আয়না ছিল না। গোবিন্দ আমার নৌকার উপর যখনই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে না ওই জলের দিকে তো আয়না গো,
দেখছি আর ভাবছি কি জানেন, আমি এত সুন্দর কবে হলাম, আমি এতই সুন্দর কবে হলাম। আপনারাই বলুন, একেবারে ভার্নিশ করা কালো না, এই তো বসে আছে কালার চা। নৌকার উপর উঠে জলের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, লোকে না আমায় কালো বলে, আমি এত সুন্দর কবে হলাম। লোকে যায় আমায় কালো বলে, এতই সুন্দর কবে হলাম। লোকে আমায় কালো বলে, কিন্তু তো দেখছি আমাকে তো বেশ নিজেকে দেখে নিজে আর চিনতে পারছে না জানেন। কালাচাঁদ সেই এখন নৌকার উপর দাঁড়ালে তো নৌকা টলমল টলমল করবে গো, তাই কি করেছে, বাঁশি ছেড়ে বৈঠা ধরে, বাঁশি ছেড়ে বৈঠা ধরে কি করে নতুন নাবিক নৌকা বায়ে বাজে ছেড়ে নতুন নাবিক নৌকা বাজে। পদকর্তা কি বলছে জানেন, যেন নব যুগে নবীন নবযুগে কথা বলতে যিনি পদ লিখছে, যেন নব যুগে নবীন নবযুগে নবীন আর কোন যুগে ছিল না গো, যেন নব যুগে নবীন ছিল না গো, নব যুগে নবীন আর কোন যুগে ওই নব যুগে নবীন ওমা, এই মিলন মেলা তো কালকে বোধহয় হবে না, আবার আগামী বছর হবে, এ কথা আমরা জোর দিয়ে বলতে পারি না গো। হ্যাঁ, বিশ্বাসে বিশ্বাস নেই। আগামী বছর এই দিন আমরা সবাই এক জায়গায় হব, এ কথা আমরা নিজেরা কেউ জানি না। হরি বল হরি বল। একমাত্র গ্যারেন্টি ছিল ওই পরীক্ষিতের। আমার দাদা প্রথমে বলছিলেন যে তার আয়ু ছিল 7 দিন, আমার আয়ু 7 দিন, এ কথা কেউ বলতে পারে না। তাই যদি আপনারা কৃপা করে আর 1 ঘন্টা সময় দেন, যদি আপনারা বলেন তাহলেই, নাহলে আমার দাদা বলছেন আপনাদের কাছ থেকে অনুমতি চাইছে, আপনারা কি 1 ঘন্টা থাকবেন? একটু জোরে হ্যাঁ বলতে হবে, আমি কানে তো খাটো জানেন, বুঝলেন। যারা যারা থাকবে না উলুধ্বনি দিন। আচ্ছা, যারা থাকবে না তারা জোরে উলুধ্বনি দিন তো। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। দেখো, আমি বলেছি যারা মানে কীর্তনে এতটাই পাগল হয়ে গেছে, যারা থাকবে না তারা উলুধ্বনি দিন, ওই করে দিয়েছে। তাহলে সবাই থাকবে, হ্যাঁ, তাহলে আমি ওই মিলন মেলাটা ঠিক যে জায়গায় নিতে পারবো। একটুখানি সময় দিন, আর আপনাদের সঙ্গে আমরাও প্রসাদ পাবো, আপনারা সকলে প্রসাদ পাবেন, আপনাদের সঙ্গে আমরাও প্রসাদ পাবো। কেউ চলে যাবে না। রাধে 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 রাধে। আমার দাদা কত একটা বছর অপেক্ষা করা জানেন না, যারা উৎসব করে, যারা শোনে,
যারা এই আনন্দ মেলায় আসে 1 বছর অপেক্ষা করে থাকে আবার কবে ওই দিন আসবে, আবার কবে ওই দিন আসবে। তাই আমরা যারা আছি তারা আনন্দ করি। যশোদা কি লল্লা গায়ন কি চরাইয়া মনোবাসে যায় মোরে কৃষ্ণ কানাইয়া। রাধে কৃষ্ণ বল জয় জয় রাধে কৃষ্ণ। যশোদা কি লল্লা গায়ন কি চরাইয়া মনোবাসে যায় মোরে কৃষ্ণ কানাইয়া। রাধে কৃষ্ণ বল জয় জয় রাধে কৃষ্ণ। যশোদা কি লল্লা গায়ন কি চরাইয়া মনোবাসে যায় মোরে কৃষ্ণ কানাইয়া। রাধে কৃষ্ণ বল জয় জয় রাধে এই যে বৈঠা নিয়ে আমি যে নৌকা বাইছি, আমি যমুনার মনের ইচ্ছা পূর্ণ করব কি করে? কারণ কথা দিয়েছিলাম যুগলে আসবো। তা রাধারানী কই? রাধারানীকে ডাকতে গেলে কি করতে হবে? বাঁশি বাজাতে হবে না, বাঁশি। তাই কি করেছে? বৈঠা রেখে বাঁশি ধরে বাজাতে শাম মুরলি ভারী। বৈঠা রেখে বাঁশি ধরে বাজালো শাম মুরলি ভারী। বাঁশি নিয়ে বাজাচ্ছে গো। বাঁশিতে কি বলে? বাঁশি কি বলে বাজছে জানেন? বাঁশি বাজে রাধে 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 বল, রাধে 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 বল,
রাধে 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 গো বল 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 ও রাধে গো রাধে গো রাধে গো রাধে 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 নাচের কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে নাচতে পারো। কারণ কি এ তো আনন্দের দিন গো, আমরা সবাই খালি সারা জীবন দুঃখই করে যাব, আমরা নাচ জানি নাচতে পারি না। আমাদের বৃন্দাবনে তো আপনারা যারা বৃন্দাবন যাননি যাবেন, গিয়ে দেখবেন তা সেখানে গোপিনীরা কি নাচ নাচছে বাবা। রাধে 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 বল বল রাধে 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 राधे 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 চেঁচামেচি শুনে আর ওই মুরলীর ধ্বনি শুনে আমার রাধারানী কি আর থাকতে পারে গো ঘরে? কি বলছিস জানিস সখীদের, জানিস সখী জানিস, এমন সময় আমার ওই কালাচাঁদ বাঁশি বাজায়, এমন সময় আমায় ডাকে, কি বলছে, ও কালায় অসময়ে বাজায় বাঁশি সময় বুঝে